শ্রীমদ্ ভগবদ্ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় হল অভ্যাসযোগ অধ্যায়। আমরা জানব এই ষষ্ঠ অধ্যায়ের ১৩ এবং ১৪তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, শরীর, মস্তক ও গ্রীবা স্থির ও সরলভাবে রেখে কোনো দিকে না তাকিয়ে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিক্ষেপ করে যোগী যোগে বসবেন। প্রশান্ত চিত্তে নির্ভয়ে ও ব্রহ্মচারীর ন্যায় মনকে সংযত করে আত্মাতে চিত্ত নিবিষ্ট রেখে আত্মপরায়ণ হয়ে যোগে রত হতে হবে। এই শ্লোকটি সংস্কৃত শ্লোকের বাংলা অনুবাদ। সংস্কৃত শ্লোকটি ডেসক্রিপশন বক্সে তুলে দেওয়া হয়েছে। এই শ্লোকের বর্ণনায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কী প্রকার আসনে যোগী উপবেশন করবেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো তাকে কেমনভাবে আসনে বসতে হবে। ধ্যানের সময় সম্পূর্ণ শরীরকে সোজা রেখে আসনে বসতে হবে। কোমর থেকে মাথা পর্যন্ত শরীরের ওপর ভাগকে সোজা এক সরল রেখায় রাখতে হবে। কোমর, পিঠ, বুক, গলা, মাথা ইত্যাদি সমস্ত অঙ্গগুলিকে একদম সোজা রাখতে হবে। বেঁকে বা ঝুঁকে বসলে ঘুম আসতে পারে। তাছাড়া বেঁকে বা ঝুঁকে ধ্যানে বসলে শরীরে নানান প্রতিবন্ধকতার সৃষ্টি হবে, যা কুল কুণ্ডলিনীকে জাগ্রত করাতে পারবে না। কুল কুণ্ডলিনীকে জাগ্রত করাতে না পারলে কোনো দিনই ধ্যানযোগে সফলতা আসবে না। এরপর দৃঢ় প্রযত্ন সহ নিজের নাকের অগ্রভাগে দৃষ্টিকে নিবদ্ধ রাখতে হবে। চোখ দুটি পুরো বন্ধ রাখলে ঘুম আসতে পারে এবং খোলা রাখলে সামনের দৃশ্যপট মনকে চঞ্চল করে সংযমকে নষ্ট করে ফেলবে। সেই জন্য চোখ দুটি অর্ধ নিমীলিত রাখতে হবে। অর্ধ নিমীলিত নয়নে নাকের অগ্রভাগে দৃষ্টি স্থাপন করলে মনসংযোগ ও চিত্তের একাগ্রতা বাড়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যোগাভ্যাসকালে শুধুমাত্র বীর্য রক্ষাই নয়, সংযত ও নিয়ন্ত্রিত জীবন নির্বাহপূর্বক ব্রহ্মচারী ব্রত পালন করতে হবে। গুরু সেবা, ভিক্ষান্ন ভোজনাদি করে গুরুবাক্য ও শাস্ত্র উপদেশ দৃঢ়তা সহ মান্য করে সকল সংযম ও ভয়হীন হতে হবে। ধ্যানের সময়ে বা ব্যবহারিক জীবনে ভোগ বুদ্ধি ত্যাগ করে সদা সর্বদা মনকে পরমাত্মায় নিবিষ্ট রাখতে হবে। পাথরের মূর্তির মতো প্রতিদিন এক নাগারে 3 ঘন্টা একসাথে স্থিরভাবে বসে কিছুকাল ধ্যান করলে ওই আসন জয় হয়ে যাবে। যোগী যোগযুক্ততা প্রাপ্ত হবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পাশব কর্ম হতে যে যৌন শক্তি উদ্ভূত হয় তাকে ঊর্ধ্বই মস্তিষ্কের মহাবিদ্যুৎ আধারে প্রেরণ করলে সেখানে তা সঞ্চিত হয়ে ওজ বা আধ্যাত্মিক শক্তিতে পরিণত হয়। ওই ওজ শক্তিই হল মনুষ্যত্ব। যার সমস্ত পাশব যৌন শক্তি ওজ শক্তিতে পরিণত হয়ে গেছে তিনি দেবত্বে পরিণত হয়েছেন। তার অমোঘ শক্তি বা দৈব শক্তি সঞ্চিত থাকে শঠচক্রে। এই শঠচক্র হল কুলকুণ্ডলিনীর অন্তর্গত, আর এই কুলকুণ্ডলিনীর ঘুম ভাঙানোই হল রাজযোগ। ধন্যবাদ বন্ধুরা। এখানেই এই 14 এবং 15তম শ্লোকের বর্ণনা সমাপ্ত। আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং তৎসৎ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।